তো আজকে একটা বিষয় নিয়ে কথাটা বলা খুব দরকার যে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে কি হয়, রাস্তাঘাটে যে কুকুরগুলো আমাদের চারদিকে ঘোরে, সেই কুকুরগুলো অনেক সময় জায়গা ভেজার ভয়ে মানে বাড়ির মধ্যে আসে, কোনো একটা জায়গা খুঁজে নেয়, সেখানে হয়তো থাকতে চায়, সেই জায়গাটায় কিছুদিন থাকে। তো এইরকমটাই কিছু একটা হয়। আজ সকালবেলা আমার একটা বন্ধু ফোন করে, কথা বলছিলাম ওর সাথে, কথা বলতে বলতে হঠাৎ বলছে যে আমাদের বাড়ির সামনে দেখেছিলি ওই কুকুরগুলো থাকতো। আমি বললাম হ্যাঁ। তো বলছে আমাদের বাড়ির সামনেই তো থাকতো রাস্তার উপরে, তো আমরা দু এক সময় খেতে মেতে দিতাম। তো আমি বললাম হ্যাঁ। তো তো বলছে যে এরকম একটা কুকুরের পিঠের শিরদাঁড়ার ওপরে ধারালো কিছু দিয়ে কোপ মেরেছে। তো কোপ মেরে, পুরো মারেনি, কোপ মেরে ছেড়ে দিয়েছে। এবার ওই কুকুরটা জ্বালা যন্ত্রণায় ওইভাবে রক্ত মানে যেভাবে পড়ছিল এইভাবে আবার ওই মানে কোনো রকম করে ওই জায়গাতেই গেছে, যে জায়গাটায় ও থাকে সেই জায়গাতে। এই চারিদিকে দেখছো রাস্তাঘাটে জল টল বেঁধে যাচ্ছে, বৃষ্টিও যেভাবে হচ্ছে, প্রচুর বৃষ্টির জন্য এইসব হচ্ছে। জানি না কে বা কারা করেছে এটা, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি বা বলতে চাই যে এই ধরনের মানে মানসিকতা না রাখাটা উচিত। তুমি মানুষ, ও একটা অবলা, ও একটা কুকুর, ও বলতে পারছে না, ওরও তো ব্যথা আছে। মানে দেখো, সবকিছু, সব প্রাণীরই বাঁচার একটা অধিকার আছে। তো তুমি এইভাবে কোনো প্রাণীকে এইভাবে মারা বা কিছু, তুমি তাকে খেতে দিচ্ছ না, থাকতে দিচ্ছ না, ঠিক আছে, তুমি থাকতে দেবে না, তুমি লাঠি নিয়ে তারও চলে যাবে, কিন্তু তাই বলে এরকম কিছু করার দরকার নেই। বা তোমার কাছে ও খেতেও যাচ্ছে না, পড়তেও যাচ্ছে না, মানে একটা জিনিস তোমার বাড়িতে গেছে, তুমি লাঠি দিয়ে তাড়ো, সেটা কুকুর হোক, হনুমান হোক, বেড়াল হোক, যে কোনো মানে যেটা অবলা, যে বলতে পারে না, সেই ধরনের প্রাণীকে ওইভাবে না মেরে তো তুমি তাড়া করো, চলে যাবে, ঠিক আছে। তো কিন্তু এইভাবে মারা, মেরে এরকম একটা অবস্থা করে দেওয়া, আর ওষুধ মষুধ যদি কোনো রকম ভাবে ব্যবস্থা করা যায় পশু হাসপাতাল থেকে, তো অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না, যেটাই হোক, কিন্তু এই রকমটা চোখের সামনে দেখাটাও ভীষণ কষ্টের। ধরো একটা জিনিস বাড়ির সামনে থাকলে তার প্রতি একটা মায়া অবশ্যই আসে, তো অনেকের মধ্যে আসে না। কিন্তু যদি মায়াটা কথায় আসছে না, যদি তোমার পছন্দ না হয় যে বাড়িতে আসবে না, তো তুমি তাকে তাড়া করো, ঠিক আছে। এইভাবে মারার কোনো প্রয়োজন নেই, এইভাবে মারার কোনো দরকার নেই। তো প্রথমত এই বৃষ্টির জন্য এরকমটা হচ্ছে, হবেও এরকমটা। তো একটুখানি ভিডিওটা শেয়ার করো, যাতে এই ধরনের লোকগুলো এরকমটা না করে। আর যদি এরকমটা তোমার চোখের সামনে দেখো বা কেউ দেখতে পাও, তো অবশ্যই তাকে দিয়ে দাও যে ও অবলা, ওরও বাঁচার একটা অধিকার আছে, ও রাস্তাঘাটে ঘোরে, এখন বৃষ্টির জন্য, এই পরিস্থিতির জন্য হয়তো এরকমটা করছে, বাড়ির মধ্যে এসে একটা জায়গা কোনাকান্টি খুঁজছে যেখানে থাকতে পারবে, একটু জলটা পড়বে না গায়ে, যেখানে ভিজবে না শরীরটা। তো এরকমটা না করাই ঠিক, ঠিক আছে। একটুখানি এইটুকু বোঝাও, তারপরে সবারই তো বাঁচার অধিকার আছে, সে কুকুর হোক, ছাগল হোক, বেড়াল হোক, সে যাই হোক না কেন। তো একটুখানি বোঝাও, আর ভিডিওটা অনেক শেয়ার চাই, ভিডিওটা থেকে শেয়ার থেকে লোক যাতে জানতে পারে, বুঝতে পারে এরকমটা, এরকম অমানসিকতা যেন কেউ না দেখায়। তো এই জিনিসগুলোকে আটকাতে হবে। তো সবার মনুষ্যত্ব জাগিয়ে তোলো, তাহলে পরে দেখবে অনেক কিছু সুন্দর হয়ে গেছে, অনেক কিছু, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে।